আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আপনি কি কখনো অনুভব করেছেন হঠাৎ আপনার জীবনে কষ্ট বেড়ে যাচ্ছে, মনটা অদ্ভুতভাবে নরম হয়ে যাচ্ছে, দোয়া করতে ইচ্ছে করছে আগের চেয়ে বেশি? আজকের এই ভিডিওটি আপনি এমনি এমনি দেখছেন না, আল্লাহ নিজেই আপনাকে এই ভিডিও পর্যন্ত নিয়ে এসেছেন। কারণ আল্লাহ যখন কাউকে বড় কোনো সুখবর দিতে চান, তিনি আগে সেই বান্দাকে কিছু বিশেষ পরীক্ষার মধ্যে দিয়ে নেন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন চাচ্ছেন আপনি এই ভিডিওটি দেখেন। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবেসে এই ভিডিওটি দেখাচ্ছেন। এই ভিডিওটি আপনার সামনে এসেছে, নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে আপনি ভিডিওটি ক্লিক করেছেন, আপনি ভিডিওটি দেখছেন এবং কথাগুলো শুনছেন। আজ আমরা জানাবো সেই 4টি আলামত, যেগুলো দেখা গেলে বুঝতে হবে আল্লাহ আপনার জন্য বড় কিছু প্রস্তুত করছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ আলামতটি অধিকাংশ মানুষ ভুল বোঝে। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আমরা মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আমরা শয়তানের অসায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ থেকে ফিরে থাকি। আমরা খারাপ কাজ করি, গুনাহ করি, আমরা শয়তানের পথে পরিচালিত হই। শয়তান আমাদেরকে ধীরে ধীরে জাহান্নামের পথে পরিচালিত করে। আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, ঈমান ও আমলের মাধ্যমে আমাদের জীবনটাকে সুন্দরভাবে আমরা তৈরি করতে পারি না। আমাদের জীবনে চলার পথে হঠাৎ করেই আমরা একটা হোঁচট খেয়ে বসি। এমন একটা হোঁচট আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাওয়ান, যেই হোঁচটের কারণে আমরা ফিরে তাকাই। আমরা কোন পথে হাঁটছি, কিভাবে চলছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি ভালোবাসেন? আমরা কি তার কথাগুলো অনুসরণ করি? আমরা কি নবীর সুন্নত মেনে চলি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আমরা কি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি? আমরা কি পর্দার সাথে চলাফেরা করি? আমরা কি রোজা রাখি? ঈমান ও আমলের মাধ্যমে নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারছি? সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, তখনই আমরা শয়তানের অসা থেকে বের হতে পারি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে পরিচালিত হওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করি। আপনি জীবনে চলার পথে ছোট্ট একটা ধাক্কা খাবেন, তখনই আপনি ফিরে আসবেন আপনার রবের পথে। আল্লাহ আপনাকে ডাকছেন, তখনই আপনি আল্লাহ রব্বুল আলামিনের ডাক শুনবেন। আপনি যদি মনে করেন সব কিছুই এমনি এমনি হয়ে থাকে, তাহলে এটা আপনার ভুল ধারণা। আল্লাহ আপনাকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চান তার সকল বান্দা এবং বান্দি জান্নাতে যাবেন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক ভালোবাসেন, তাই তো সকল খারাপ কাজ থেকে আপনাকে বিরত রেখেছেন। আজকের এই ভিডিও দেখাটা, এটাও আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসার একটি প্রমাণ। আপনি চাইলে আজকে এই ভিডিওটি না দেখে আপনি কোনো গান বাজনার ভিডিও দেখতে পারতেন, আপনি কোনো নাটক বা সিনেমা দেখতে পারতেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছেন এই ভিডিওটির মাধ্যমে। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আপনাদের সাথে আলোচনা করব সেই 4টি আলামত সম্পর্কে, যে আলামতগুলো মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য পাঠিয়েছেন। যে আলামতের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কতটা ভালোবাসেন। আল্লাহ চান আপনি তার পথে ফিরে আসুন, ঈমান এবং আমলের মাধ্যমে আপনার জীবনটা সুন্দরভাবে পরিচালিত করুন। সুপ্রিয় ভাই ও বোনেরা,
আলামত ১, হঠাৎ করেই কষ্ট ও পরীক্ষা বৃদ্ধি। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাউকে সম্মান দিতে চান তখন আগে তাকে পরীক্ষার আগুনে পরিশুদ্ধ করেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন সম্পদের ক্ষয়, প্রাণহানি ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে। সূরা আল বাকারা আয়াত 155। আপনার জীবনেও কি এমন হচ্ছে? হঠাৎ সমস্যার পর সমস্যা। যাদের উপরে ভরসা করেছিলেন তারাই কষ্ট দিচ্ছে। দোয়া করেও যেন ফল পাচ্ছেন না। মনে রাখবেন, সোনা যত দামি, আগুনে তত বেশি পোড়াতে হয়। কেননা সোনা যতই আগুনে পোড়ানো হবে ততই তা খাঁটি সোনা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি বেশি পরীক্ষা করেন। তিরমিজি। এই কষ্ট শাস্তি নয়, এটা হচ্ছে সুখবরের আগমনের প্রস্তুতি। আলামত ২, দুনিয়া থেকে মন উঠে যাওয়া। একটা সময় আসে যখন আপনি আগের মতো দুনিয়ার পেছনে দৌড়াতে পারেন না। মানুষ আর আপনাকে আনন্দ দিতে পারে না। টাকা, সম্মান সব কিছুই ফাঁকা মনে হয়। নির্জনে থাকতে ইচ্ছে করে। এটা কি খারাপ লক্ষণ? না, বরং এটা খুব বড় আলামত। আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তর শান্তি পায়। সূরা রাত আয়াত 28। যখন আল্লাহ বান্দাকে নিজের দিকে ফেরাতে চান তখন তিনি দুনিয়ার মোহ হালকা করে দেন। কারণ আল্লাহ চান আপনি দুনিয়া নয়, আখিরাতের বড় সুখবরের যোগ্য হন। আলামত ৩, চোখের পানি ও অন্তর নরম হওয়া। আপনি কি খেয়াল করেছেন, দোয়া করতে গেলেই চোখ ভিজে যায়, কোরআনের আয়াত শুনে বুক ভারী হয়ে যায়, একা থাকলে আল্লাহকে ডাকতে মন চায়? এই চোখের পানি অমূল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তিরমিজি। এটা হচ্ছে আল্লাহর বিশেষ রহমতের স্পর্শ। কারণ আল্লাহ যাকে বড় কিছু দিতে চান তার অন্তর আগে পরিষ্কার করেন। এই কান্না দুর্বলতা নয়, এটা হচ্ছে নৈকট্যের আলামত। আলামত ৪, দোয়ার ভিতরে অদ্ভুত প্রশান্তি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, দোয়া কবুল হচ্ছে না মনে হলেও আপনি দোয়া করা ছাড়তে পারছেন না। আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত ৬০। আপনি আল্লাহকে যখন একবার আল্লাহ বলে হৃদয়ের গভীর থেকে ডাক দেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার এই একটি ডাকের কারণে তিনি ১০ বার আপনার ডাকে সাড়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার দোয়া কখনো বাতিল হয় না, কখনো ফেলে দেওয়া হয় না। হয় দুনিয়াতে দেওয়া হয়, না হয় আখিরাতের জন্য জমা রাখা হয়, অথবা কোনো বিপদ দূর করে দেওয়া হয়। আহমদ শরীফের হাদিস। এর অর্থ, বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে তখন ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। হয়তো দোয়ার ফজিলত দুনিয়াতে দিয়ে দেন অথবা আখিরাতের জন্য জমা রেখে দেন। কাল কিয়ামতের মাঠে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার ফজিলত তার আমল নামার সাথে যুক্ত করে ডান হাতে তাকে দিয়ে দিবেন। তখন বান্দা অনেক খুশি হয়ে যাবে আর বলবে, কেন আমি বেশি বেশি দোয়া করলাম না? কেনই বা আমার দোয়া দুনিয়ায় বসেই কবুল হলো? কেনই বা তার ফল আমি দুনিয়ায় পেলাম? যদি আল্লাহ কোনো দোয়াই কবুল না করে আমাকে আখিরাতে দিয়ে দিতেন। যখন দোয়ার মধ্যে শান্তি আসে তখন বুঝবেন আল্লাহ উত্তর লিখে রেখেছেন, শুধু সময়টা
সবচেয়ে সুন্দর মুহূর্তের জন্য, অর্থাৎ আপনি দোয়া করেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছেন। আপনার যখন সময় হবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আপনার ওই দোয়ার ফজিলত, আপনার ওই দোয়ার বরকত আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, যদি আজ এই 4টি আলামত আপনার জীবনে থাকে, কষ্ট বেড়েছে, দুনিয়া ফিকে লাগছে, চোখের পানি সহজে আসে, দোয়া ছাড়তে পারছেন না, তাহলে হতাশ হবেন না। আল্লাহ আপনার জন্য বড় সুখবর প্রস্তুত করছেন। ভিডিওটি শেষ করার আগে আসুন আমরা দোয়া করি। হে আল্লাহ, আমাদের পরীক্ষাকে রহমতে পরিণত করুন, আমাদের চোখের পানিকে কবুল করুন, আমাদের দোয়াকে কবুল করুন এবং আমাদের এমন সুখবর দিন যা আমাদের ঈমান বাড়িয়ে দেয়। আমিন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আপনি সকলের সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন এবং কমেন্টে লিখবেন আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।